হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রাজ 7 টেক হোমে আবার আপনাদের স্বাগতম। আজকে এটা আমার চতুর্থ টিউটোরিয়াল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মাইক্রোপ্রসেসরের চতুর্থ টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে ডিরেক্ট আপনাদের ডিপ কোডিংয়ে নিয়ে যাব। সো তার আগে বলে নিই, আমাদের কোডিংয়ের জন্য আমি বলেছিলাম যে ইমুলেটর সফটওয়্যারটি, ইমু 8086 সফটওয়্যারটি সবাই ডাউনলোড করে নিতে। এই তো ইমু 8086, এবং আমি আমার প্রথম টিউটোরিয়ালের ডেসক্রিপশনে ইমু 8086 ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে যারা এখনও নামান নেই তারা নামিয়ে নিন, এবং নামিয়ে এভাবে একটা আসবে, দেন এখানে নিউ দিবেন। নিউর পরে অন্য কিছুতে ক্লিক না দিয়ে জাস্ট এমটি ওয়ার্ক স্পেসে ক্লিক দিবেন, দেন ওকে। এটা হচ্ছে আপনার সফটওয়্যারের কম্পাইলার ড্যাশবোর্ড। সো গাইজ, আজকে আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট কোডিংয়ে চলে যাই। আজকের কোডিং হবে যে ইনপুট নেওয়া, ইনপুট ফ্রম কিবোর্ড, ইনপুট ফ্রম কিবোর্ড মানে আমরা কীভাবে কিবোর্ড থেকে একটা ইনপুট নিতে পারবো। আর এই যে এই লাইনটা যে লিখেছি আমি, এটা কি জানেন? আপনাদের টিউটোরিয়ালে, আমি গত টিউটোরিয়ালে কিন্তু আমি দেখিয়েছি, এই যে সেমিকোলনের পরে যাই লিখবেন কোডে সবগুলো হয়ে যাবে কমেন্ট। এটা কিন্তু একটা কমেন্ট, ওকে? এটা কিন্তু কমেন্ট, কোডের কোনো কম্পালসারি পার্ট না। এটা লিখলেও চলবে, না লিখলেও, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি যে ইনপুট ফ্রম কিবোর্ড। দেন এবার আমরা কোডে যাই। বলেছিলাম কি, কোড শুরু করি .org 100H। এগুলো যারা না বোঝেন, আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো ভালো করে দেখবেন, এগুলো সম্পূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে এখানে। দেন নেব ডট মডেল স্মল, দেন ডট স্ট্যাক 100H, দেন ডট ডাটা, এটা আমাদের কোডের একটা প্রাইমারি লেভেল নিয়ম, এভাবে লেখা। এখানে ওর জায়গায় ডট org 100H মডেল স্মল ডাটা। এখানে যেহেতু আমরা জাস্ট প্রাইমারি লেভেলে আছি কোডিংয়ের, যে ইনপুট নেবো জাস্ট, সেহেতু এখানে ডাটার কোনো কাজ নেই। সো ডাটা যেটা খালি রেখে আমরা ডিরেক্ট কোডে যাই। কোড, এই লেখাটার সাথে আপনারা আগেও পরিচিত, মুভ মানে কি? মানে একটা জিনিসকে আমরা, একটা নাম্বার ও একটা জিনিস বা একটা ক্যারেক্টার আমরা রেজিস্টার বা মেমোরিতে সেভ রাখবো। এই জিনিসটা করার জন্য মুভটা অপারেশনটা চালানো হয়। অপারেশন এটা, হ্যাঁ, ইনস্ট্রাকশনের অপারেশনটা মুভ। আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো যদি দেখেন আপনারা ভালোভাবে বুঝে যাবেন। মুভ AH1H। আরেকটা জিনিস বলে রাখি, 1H মানে কোনো কিছু ইনপুট নেওয়া, জাস্ট ইনপুট। এখানে যদি 2H লিখতাম তাহলে এটা হয়তো আউটপুট। কোনো কিছু আউটপুট শো করানো বা ডিসপ্লে করানোকে 2H দ্বারা ইনস্ট্রাকশন দেওয়া হয়। আর 9H মানে হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার আউটপুট, শুধুমাত্র স্ট্রিং মানে স্ট্রিং ক্যারেক্টার। স্ট্রিং তো সবাই বুঝি যে ভিন্ন লম্বা লেখা, স্ট্রিং ক্যারেক্টার আউটপুটের জন্য 9H। আর যেহেতু আমরা এখানে আজকে ইনপুট ফ্রম কিবোর্ড একটা ইনপুট নেব, সো মুভ AH 9H, এবং এটাকে ইন্টারাপ্ট করার জন্য কী লিখতে হয়, কী বলেছিলাম, ইন্টারাপ্ট 21H। এই জিনিসটা আমি কিন্তু দেখিয়েছি আপনাদের, ইন্টারাপ্ট 21H। শেষ, কোড এতটুকু। এখন আমরা ইমুলেট করি। আমরা যেভাবে সি বা C++-এ রান করতাম, এখানে করবো আমরা ইমুলেট, দেন রান। দেন আমাদের দেখেন ইমুলেটর স্ক্রিন আসছে, ডিসপ্লে করার আউটপুট শো। এখানে কার্সরটা ওঠানামা করছে, তার মানে আমাদের বলতেছে যে কিবোর্ড থেকে একটা ইনপুট নেওয়ার জন্য আমরা নিলাম আর, এই তো আর নিলাম আর, দেখতে পাচ্ছেন দ্য ইমুলেটর ইজ হল্টেড। ওরা মেসেজ দিয়েছে যে আমাদের প্রোগ্রামের কাজ সম্পন্ন। সো গাইজ, আমি আবার একটু রিভিউ করছি এই জিনিসগুলো, যারা আবারও বলতেছি, যারা বোঝেন না তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেন, খুব ভালোভাবে এখানে বলা আছে। এগুলো সংজ্ঞা দেওয়া, ডেসক্রিপশন সহ বলা আছে কি কোনটা কিসের জন্য, কেন ডট মডেল স্মল, কেন ডট স্ট্যাক 100H, কি ডাটা, কি org 100H, এসব সব ভালো করে বলা হয়েছে এখানে। ইন্টারাপ্ট 21H এগুলো কিন্তু বলা হয়েছে।
সো আমরা কোডে যাই যে মুভ এজ 1H, মানে আমরা একটা জিনিস ইনপুট নেব কিবোর্ড থেকে, বা তার জন্য 1H আমরা লিখেছি। আর ইন্টারাপ্ট মানে বলেছি যে কমান্ড দেওয়া বা ইন্টারাপ্ট করা, কোডটাকে ইন্টারাপ্ট করেছি আমরা 20H। দেন এমুলেট রান, ওকে। সো গাইজ আজকে এতটুকুই, আশা করি প্রথম কোডটা আপনারা সহজভাবে বুঝিয়েছেন। যদি না বুঝে থাকেন আর একটু ডিপলি নিজেরা চিন্তা করুন। জাস্ট 2টা লাইনের কোড, আমাদের পরবর্তীতে আরও বড় বড় কোড আসবে এবং কঠিন কোড আসবে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।